رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, আমরা এইখানে এই পর্যন্ত দেখেছিলাম, এই যে এই পর্যন্ত হুম দেখেছিলাম। হুম হুম তো এখন একটু খেয়াল করি আমরা, এখানে দেখেন আছে হচ্ছে ইবনু, মানে আমরা বলেছিলাম না শুরুতে দেখেন হামজাতুল ওয়াসাল লিখতে গেলে দেখেন সদের মতো মাথার উপর লিখছে। হুম 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 মানে এটা এটা আসলে পিওর আলিফ, যেটার উপরে যে জবর মানে যদিও এটাকে পিওর আলিফ হচ্ছে বলা যাবে না, এটা হামসা, হামজা বলছে কারণ কিছু কিছু সময় তো আমরা উচ্চারণ করছি এটাকে জের জবর দিয়ে কিন্তু উচ্চারণ করছি হুম বিপদে পড়ে। তো হুম এই জন্য এটাকে নাম দিয়েছে কিন্তু হামজাতুল ওয়াসল, হুম যে এটার মানে সহজে উচ্চারণ হয় না, যদি বিপদে পড়া হয় তখন এটার উচ্চারণ হয়। তো এখানে কিছু নাউন আছে, যে নাউনের শুরুটাই হচ্ছে আপনার হামজাতুল ওয়াসাল আছে, তার মধ্যে একটা হচ্ছে ইসমুন আর একটা ইবনু। তো এখানে দেখেন এর মধ্যে একটা আছে ইবনু, ইবনু হচ্ছে হামজাতুল ওয়াসাল যুক্ত একটা নাউন। তো সরাসরি এই যে আলিফটা কি আমরা উচ্চারণ যদি না করতে পারি তাহলে বায়ের উপরে সুকুন, এটা তো উচ্চারণ করতেই হবে আমরা। ওই আলিফের নিচে যদি কিছু না নেই তাহলে কিন্তু উচ্চারণই করতে পারবো না। হুম হুম তো এই যার কারণে বিপদে পড়ে এখানে কি করতে হবে, এটার নিচে জের ধরে মানে স্পেশাল কিছু নাউন যেটা শুরুতে হামজাতুল ওয়াসাল থাকে সেটাকে জের ধরে উচ্চারণ করতে হয়। তো এই সেন্সে আমরা কি বলছি, ইবনু। হুম এরপরে দেখেন মান, মান মানে আমরা দেখেছি না হু, মানে ইসমু ইস্তেফাম, মানে নাউন অফ ইন্টারোগেশন, মানে যে এটা একটা নাউন, এই যে মান, মান হুম শব্দটা হচ্ছে একটা নাউন, হুম যে নাউনটা দিয়ে কোয়েশ্চেন করা হয়। নাউন অফ ইন্টারোগেশন মানে হচ্ছে কোয়েশ্চেন করার জন্য যে নাউনটা আমরা ব্যবহার করি সেটাকে বলছে নাউন অফ ইন্টারোগেশন বা ইসমু ইস্তেফাম। তো এখানে দেখেন এটা অর্থ হু, আমরা বলেছিলাম না হুটা আমরা চারটা ক্ষেত্রে ব্যবহার করি। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেকেন্ড হচ্ছে মালাইক মানে ফেরেশতা, এরপরে থার্ড হচ্ছে মানে জিন, আর হচ্ছে লাস্ট হচ্ছে হিউম্যান বিং। এই চারটা প্রজাতি বাদে, এটা প্রজাতি বলতে আল্লাহ সুবহানকে এক্সেপশন, মানে ওটা আহ, রাখা উচিত না, তারপরেও রেখেছি কারণ উনার ক্ষেত্রে আল্লাহ সুবহানের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, তো এই জন্য। তো এখানে দেখেন চারটা জিনিসের ক্ষেত্রে আমরা মান ব্যবহার করবো, মানে হচ্ছে হু। আর বাকি যা কিছু আছে সবকিছুর ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে মা শব্দটা ব্যবহার করবো, মিম আলিফ জবর মা। এরপরে দেখেন তো কি আছে, এটা কি পড়া যায় কিনা দেখেন তো, হামজা নুন তা। পান্তা। এই যে দেখেছেন, মানে আমাদের কিন্তু ভাওয়েল সাইন আর লাগছে না, শুধু তায়ের উপরে দিয়েছে কেন, কারণ তায়ের উপরে না দিলে বোঝা মুশকিল, এটা তু আছে না তা আছে না তি আছে কিছুই আমি বুঝতে পারবো না। এই জন্য দেখেন শুধু তায়ের উপরে দিয়েছে। আন্তা, আন্তা হচ্ছে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই তো। তো এখন দেখেন আন্তা মানে হচ্ছে ইউ, মানে সব সেকেন্ড পার্সনের অর্থই তো ইউ, কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আপনার লিখতে হবে। তো এখন একটু খেয়াল করি, এখন একটু খেয়াল করি যে এখানে দেখেন ইবনু মান, আচ্ছা, ইবনু মান আন্তা, ইবনু মান, মনে আছে এইভাবে করে আমরা কিন্তু দেখেছিলাম ইবনুন হওয়ার কথা, কিন্তু শুধু এক পেশ আছে কেন, নর্মালি তো ইবনুন হওয়ার কথা, ইবনুন, বুঝতে পারছি ম্যাম। হুম হুম তাহলে ইবনুন হওয়ার কথা, কিন্তু এখানে ইবনু আছে কেন, এবং পরে একটা কি আছে মান আছে। হুম আমরা বলেছিলাম না মুদফ মুদফ ইলাইহির ক্ষেত্রে মানটা কি মুদফ ইলাইহি হিসেবে আসতে পারে, এই নিয়মটাতে কি একটু ব্যাক করবো? আহ, ভুলে গেছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, একটু ব্যাক করি। এই যে একটু বড় করি, এইখানে দেখেন, দেখেন তো কি দেওয়া আছে, ও, এইখানে দেখেন মান, হুম এই যে মান, হুম মান দেওয়া আছে। হুম হুম তো এখানে অনেক সময় কি মান আমরা কি কোনো একটা হচ্ছে মানে সহজ ভাষায়, সহজ ভাষায় হচ্ছে মান যেহেতু কি ইসমু মানে ইসমু ইস্তেফাম,
সেহেতু হচ্ছে কি মানটা আমরা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছি ম্যাম? মানটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু মানের নিচে নুনের নিচে জের হয় নাই, কারণ হচ্ছে এটা ফিক্সড। আপনি মানটাকে সাবজেক্ট হিসেবে আনলেও হচ্ছে এটা যেভাবে থাকবে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি হিসেবে, মুদাফ ইলাইহি তো হচ্ছে মাজরুর, তাই না, জের যুক্ত হুম হওয়ার হুম কথা। জের যুক্ত কোনো নাউনের জায়গাও যদি মান দখল করে তাহলে একই অবস্থায় থাকবে, এটা ফিক্সড। হুম হুম। এটাকে বলে মাবনি। হুম। মাবনি মানে ফিক্সড, এটা রূপের কোনো চেঞ্জ হয় না। এক এক জায়গায় বসলে এক একটা নাম তার সাথে আপনি অ্যাড করতে পারেন যে হ্যাঁ এখানে এটা আসলে মাজরুর। যেমন মুদাফ ইলাইহি সবসময় মাজরুর না, মুদাফ ইলাইহি সবসময় হ্যাঁ, মাজরুর এই মানে যে। জের যুক্ত হয়। তাহলে পরে সেই মানে জের যুক্ত নাউনের জায়গায় যেহেতু মান বসছে, এখানে মাজরুরের রোল প্লে করছে। আবার যদি এটা সাবজেক্টের জায়গায় বসতো, মারফু এর জায়গা, তখন এটা কি হতো, মারফু এর রোল প্লে করতো। তখন আমরা বলতাম মানটা আসলে সেখানে মারফু আকারে আছে, যদিও সেটা কি হবে না, এটা মানে এটার কোনো কি নাই, মানে চেঞ্জ নাই। এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, শুধু পজিশনের কারণে, তার হচ্ছে অবস্থানের কারণে তার ইয়াটা চেঞ্জ হবে, মানে গ্রামেটিক্যাল যে আইডেন্টিটি সেটা চেঞ্জ হবে। কিন্তু সেটা দেখে আপনি কি হবে না, সেটা মানে ভিজিবল হবে না। বুঝতে পেরেছি ম্যাম? তো এই জন্য দেখেন প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো এখানে আমরা যদি এখানে ব্যাক করি, এখানেও দেখেন সেম কথাটা আছে, ইবনু মান, সন অফ হুম। এটাকে যদি আমি বলি সন, মাঝখানে কি, যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি আছে, হুম সন অফ হু, তারপর আনতা মানে তো ইউ। এখন দেখেন তো, আমরা যদিও কোয়েশ্চেন সেন্টেন্স অ্যানালাইসিস করবো না, তারপরে কিন্তু বুঝে গেছি, বুঝে গেছি না? মানে কাউকে একজন হচ্ছে সাবজেক্ট। কোয়েশ্চেন করছে যে হ্যাঁ আপনি হচ্ছে আসলে মানে সে আসলে কার ছেলে, তাই না, আনতা, মানে অর্থ কি করা যাচ্ছে না, দেখেন তো লিটারাল ট্রান্সলেশন, সান অফ হু অথবা হুস সান, তারপরে ইউ। বোঝা যাচ্ছে কি না ম্যাম? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। আমি যদি আরেকটু লিখি, সান অফ হু ইউ, কোয়েশ্চেন। হুম তো এই দুটা কি কম্পাউন্ড? হুম তাহলে এই দুটো কম্পাউন্ড একই সাথে আসবে, এটা একটা এটা একটা। প্রথম কথা বললো সান অফ হু মানে কার ছেলে, ইউ মানে তুমি। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু বুঝতে পেরেছি, আমরা যদি অ্যানালাইসিস করছি না, কিন্তু লিটারাল ট্রান্সলেশন করলে কিন্তু সেটা ভিজিবল, মানে বোঝা যাচ্ছে। হুম। আচ্ছা এইখানে দেখেন আনা, বুঝতে পারছি না এটা, হ্যাঁ। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। তারপরটা কি আছে দেখেন, ইবনু, হুম আল মুদারিস সি। এখানে আল মুদারিসি হবে না, যেহেতু এটা কি মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। কেন মুদাফ, কারণ এক পেশ আছে নুনের উপরে। বুঝতে পারছি ম্যাম? হুম, বুঝতে পারছি। এখানে আল মুদাররিসি, যেটা আসলে এখানে মুদাফ ইলাইহি আকারে আসছে। তো এখানে একটু দেখেন, এটা লাস্টে কি আছে, ফুল স্টপ আছে না? হ্যাঁ, তাহলে কি করব এখানে আমরা ফার্স্টে? এটা নমিনাল না ভার্বাল সেন্টেন্স, এটা আইডেন্টিফাই করতে হবে। হুম হুম, কোনটা ম্যাম এখানে? আম, আনা, আনা হচ্ছে এটা। প্রোনাউন। হ্যাঁ মানে আমরা পড়েছি না, এটা হুয়া প্রোনাউন। হুমা হ্যাঁ হুম, হিয়া হ্যাঁ হ্যাঁ, হুমা এটা হুন্না। সাবজেক্ট। হ্যাঁ। হ্যাঁ, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুনা, আনা নাহনু। হুম হুম। আমি আই। হ্যাঁ, তাহলে নমিনাল। হুম হুম। এখন আমরা যেটা খুঁজবো সাবজেক্ট আর প্রেডিকেট, মানে মুবতাদা আর খবর। তো মুবতাদার খবর যদি খুঁজতে চাই, মুবতাদা বা সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আনা। হুম, সাবজেক্ট। তারপর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট হবে হচ্ছে উম, প্রেডিকেট তিনটা জিনিস হতে পারে, নাউন উইথ দাম্মা, তারপর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, আর
অ্যাডভার্ব। তো এখানে দেখেন তোমার কোনটা আছে, নাউন উইথ পেশ আছে, প্রিপোজিশন প্লাস নাউন আছে, না অ্যাডভার্ব আছে? এটা হচ্ছে হ্যাঁ, ইবনু এটা তো নাউন ম্যাম। ইবনু, এটা নাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাস্টে পেশ আছে তো, বেশ আছে, রাইট। তাহলে এটাই তো আমার প্রেডিকেট হবে। হ্যাঁ, এটা প্রেডিকেট, রাইট। এটা প্রেডিকেট প্লাস হচ্ছে এটা আরেকটা পরিচয়, এটা মানে মুদাফ, মোটর। পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে ম্যাম এবার? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা দেখেন, আয়না মানে ওয়্যার, আয়না মানে হচ্ছে ওয়্যার, আয়না মানে হচ্ছে ওয়্যার, আল কিতা বু, ওয়্যার মানে কোথায়, কোথায় কি, আল কিতা, সরি, আল কাল বু, কাল বু, কালবু মানে ডগ। তো এখানে দেখেন আয়না ওয়্যার, আল কালবু হোয়ার ইজ দ্য ডগ। তো এখানে কি আছে দেখেন, হুয়া তাখতা আসায়ারতি, তাখতা এটা কিন্তু কি আছে, অ্যাড, এটা কি আছে বলেন তো, অ্যাডভার্ব আছে না, তাখতা মানে আন্ডার, আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আসায়ারতি, সায়ারতি, তাখতা সায়ারতি। তো এখানে দেখেন, একটু ইরেজ করে দেই। তো এখানে আমরা যদি কোয়েশ্চেন করি, যে এখানে হুয়া, হুয়া মানে হচ্ছে এটা প্রোনাউন, প্রণাম। তাহতা হচ্ছে অ্যাডভার্ব, তারপরে কি অ্যাডভার্বের পরে যে নাউন আসে সেটা কি হয়, জের যুক্ত হয়, মানে মাজরুর, বা হচ্ছে নাও মানে অ্যাডভার্বের পরে যেটা আসে সেটা মুদাফ ইলাইহি, সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি সবসময় কি জের যুক্ত। তো এই ছায়ারতির হচ্ছে পরিচয় হচ্ছে এটা মুদাফুন ইলাইহি, আর তাহতা হচ্ছে আমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, আর হচ্ছে হুয়াটা হচ্ছে আমার মানে প্রোনাউন। তাহলে এই টোটাল সেন্টেন্সটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা এই যে এই ফরম্যাটে অ্যানালাইসিস করব না, হ্যাঁ, তাহলে হুয়াটার পরিচয় কি ম্যাম? ওটা হচ্ছে, এটা সাবজেক্ট। হুয়াটা হচ্ছে সাবজেক্ট, তাহতা তার এটা এটা অ্যাডভার্ব বলে দিয়েছি। অ্যাডভার্ব, হ্যাঁ এটা তো অ্যাডভার্ব। এটা কি হিসেবে আসছে? কোনটা, তাতা এটা? হ্যাঁ। এটা তো অ্যাডভার্ব, এটা এটা কি হিসেবে আসবে? আর প্রেডিকেট খুঁজবো না ম্যাম? প্রেডিকেট খুঁজবো। হ্যাঁ, তো প্রেডিকেট তো এইটা হবে না। অ্যাডভার্ব Adverb- তো হইতে পারে, এই যে আমি ও লিখে দিয়েছি আচ্ছা আচ্ছা। পাশে। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ। তাহলে প্রেডিকেট হচ্ছে হ্যাঁ তিনটা জিনিস হইতে পারে, হ্যাঁ একটা হচ্ছে নাউন হচ্ছে পেশযুক্ত, ওটা যদি পেয়ে যাই প্রেডিকেট। তাহলে পরে আর খুঁজতে হবে না। কিন্তু পেশযুক্ত নাউন না পাইলে খুঁজতে হবে প্রিপোজিশন যুক্ত নাউন আছে কিনা, প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউনও যদি না পাই, শেষমেশ আমাদেরকে অ্যাডভার্বের দিকে যাইতে হবে। তো এখানে কি আছে, আপনার অ্যাডভার্ব আছে না, হ্যাঁ, অ্যাডভার্বস, তাহলে এটা তাহলে বুঝি। অ্যাডভার্বটা এখানে প্রেডিকেট, হুম অ্যাডভার্ব, এবং হচ্ছে এটা যে আমরা শিবু জুমলা, কারণ হচ্ছে এই যে পরের দুইটা কিন্তু শিবু জুমলা, এই যে এই দুইটা, এই দুইটাই হচ্ছে ফ্রেজ, হুম আমরা দেখেছি না। হুম হুম একটা হচ্ছে কি এটা প্রিপোজিশনাল, পরেরটা অ্যাডভার্বিয়াল হুম। ফ্রেজ। তো এখানে তাখতা নিজেই কি প্রেডিকেট, এবং সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর সায়ারাতি হচ্ছে মুদাফুন ইলাইহি, যাই মানে হচ্ছে যে যে হচ্ছে নাউনটা, যেটা যে নাউন হচ্ছে আপনার অ্যাডভার্বকে ফলো করবে, হুম সেই নাউনটাকে মানে এই যে সহজ ভাষায় হচ্ছে অ্যাডভার্বের পরে যে নাউনটা আসবে সেটা মুদাফুন ইলাইহি হবে এবং জের যুক্ত হবে। তো এখানে সাইয়া, আচ্ছা, তাহলে সাইয়া মুদাফ র, থেকে কোনটা হবে? এই যে সায়ারাতি মুদাফুন ইলাইহি, না, তাহলে এখানে মুদাফ 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 হবে না, মুদাফের জায়গাটা থাকবে না। হচ্ছে কি তাখতা অ্যাডভার্ব, আচ্ছা। মানে মুদাফ ইলাইহি দুইটা জায়গায় হয়, একটা হুম হচ্ছে মুদাফের পরে মুদাফ ইলাইহি হয়, হুম হুম, আরেকটা আপনার অ্যাডভার্বের পরে মুদাফ ইলাইহি, আচ্ছা আচ্ছা। দুইটা জায়গা। আর হচ্ছে নাউন দুইটা সিচুয়েশনে জের হয়, একটা হচ্ছে আপনার প্রিপোজিশনের পরে হুম প্রিপোজিশন প্লাস নাউন আসলে সেই নাউনটা জের যুক্ত নাউন হয়, আরেকটা হচ্ছে আপনার মুদাফুন ইলাইহি, সেটা সবসময় কি হুম হবে,
জের যুক্ত হবে। আর মুদাফুন ইলাইহি দুইটা ক্ষেত্রে হয়, একটা মুদাফের পরে আসলে মুদাফ ইলাইহি হয়, আর একটা অ্যাডভার্বের পরে আসলে মুদাফ ইলাইহি। এটা গত দিনে শিখিয়েছে উনি, মানে বাকু 25-এ। এই যে বললেন না ম্যাম যে স্লাইডে হচ্ছে অ্যাডভার্ব ছিল, ওটা ওটা ছিল আর কি। তো আমরা কি হচ্ছে এই পর্যন্ত দেখে আমরা পরের লেসনে চলে যাই, এগুলো হচ্ছে প্র্যাকটিস আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস শুধু একটু বলে দিই, এখানে একটু খেয়াল করেন, আমরা একটা নিয়ম শিখেছিলাম। আমরা কিন্তু হচ্ছে এই যে আমাদের এটা তো দেখছি, সাথে হচ্ছে যিনি বইটা লিখেছেন তার তো একটা মাথায় একটা আইডিয়া ছিল, যে আইডিয়াটা নিয়ে তিনি হচ্ছে বইটা লিখেছেন আর কি। তো তারটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, তার কাছ থেকে আমরা প্রথমে শিখবো। কারণ তিনি হচ্ছে আমার মানে তার সে কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার, এবং তার হচ্ছে মোর দেন আপনার হচ্ছে 30 ইয়ার্স এর প্রফেসরশিপের এক্সপিরিয়েন্স আছে। মানে উনি আহ ইয়া করেছেন ইউনিভার্সিটি অফ মদিনাতে, উনি টিচিং এ ছিলেন, অ্যারাবিকের টিচার হিসেবে 30 ইয়ার্স এরও বেশি ছিলেন। তো সেক্ষেত্রে উনার টিচিং স্টাইলটাকে অবশ্যই রেসপেক্ট করার মতো। তো সেক্ষেত্রে উনার যে টিচিং যে স্টাইলটা, উনি যেভাবে যে ম্যাটেরিয়ালস গুলাকে হচ্ছে শেখানোর পারপাসে ডেভেলপ করেছে, এটা তো আপনার মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের কথা চিন্তা করতে পারেন, এমফিল এর সাথেও কম্পেয়ার করতে পারেন। তো সেই অ্যাপ্রোচটা যদি আমরা নেই তাহলে আমাদের বেস্ট অ্যাপ্রোচ হবে। এই জন্য উনার বইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেই স্লাইডের থেকে। স্লাইড হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি, কারণ স্লাইডে সবগুলো ইনফরমেশন একসাথে আসছে। আর উনি কি করেছে, ধাপে ধাপে একটু একটু করে আপনাকে তৈরি করছে। মানে উনি আপনাকে একটু একটু করে, মানে আপনার ব্রেইনে হচ্ছে অ্যারাবিকটা মানে ইনপুট দেওয়ার চেষ্টা করছে। একবারে তো অনেক ইনফরমেশন এনে হাজির করেন, উনি কিছু টেকনিক ইউজ করে সেটাকে ডিজাইন করেছে। তো এই জন্য উনার বইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। আচ্ছা ম্যাম, আমরা 5-এর হচ্ছে লেসন ইয়াগুলা দেখে আমরা ইনশাল্লাহ আজকে 6-এর কিছুটা হইলেও শুরু করব ইনশাল্লাহ, 6 নাম্বার লেসন। তো এখানে দেখেন ম্যাম, একটু যদি খেয়াল করি, এখানে লেসন 5-এর শুধু নিয়মগুলা, উনি যেহেতু বইটা লিখেছেন ওনার নিয়মগুলাই জাস্ট আমরা একবার দেখে যাই। এখানে দেখেন এই যে মুদাফ মুদাফ ইলাইহি, দেখেন তো এই যে এটা দেখে কি মনে হচ্ছে? দুইটা এক্সাম্পল, কিতাবু, কিতাবু বিলালিন। দেখেছেন কিতাবু বিলা লিন, মাঝখানে কি হবে? অফ। কেন? কারণ শুরুতে কিতাব আছে, কিতাবের শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই, পরেরটা হচ্ছে জের যুক্ত নাউন আছে। আবার এইখানে দেখেন প্রথমটা একই অবস্থা, বাইতু, আলিফ লাম নাই, তানবিন নাই লাস্টে। আবার পরেরটাই কি আছে? ইমামি, মিমের নিচে জের আছে। তার মানে কি দুইটা শর্ত পূরণ করলে মুদাফ ইলাইহি, মানে মুদাফ মুদাফ ইলাইহি, মাঝখানে কি হবে? অফ আসবে। তো এখানে কিতাবু বিলালিন, বুক অফ বিলাল, বাইতু আল ইমামি, হাউস অফ দা, আপনি হচ্ছে বলতে পারেন ইমাম। এখানে এই নিয়মটা হচ্ছে উনি শিখাইলো। এই যে এখানে দেখেন বলে দিয়েছে, বিলালস বুক বা হচ্ছে ইমামস হাউস, এই যে দুইটাকে অর্থ করেছে। ইন কিতাবু বিলালিন দ্য ফার্স্ট ওয়াজ ইজ দ্য থিং পজেসড বা মুদাফ, এবং এই যে এটাকে বলা হচ্ছে মুদাফ। আর সেকেন্ড যে ওয়ার্ডটা জের যুক্ত তাকে বলা হচ্ছে পজেসর, এবং তাকে বলা হচ্ছে মুদাফুন ইলাইহি। আমরা তো এগুলো দেখেছি না? দেখেছি। হ্যাঁ। তো এখানে দেখেন নোটে প্রথম কথাই কি লিখলো, যে মুদাফ কখনো কি হতে পারবে না। এখানে মুদাফ যেটা মুদাফ হিসেবে যেটা আসবে সেটা ডেফিনাইটও না ইনডেফিনাইটও না, মানে ডেফিনিটিভনেস এর কোনো সিম্বলই নিতে পারবে না। ওটাকে আলিফ লামও বসাইতে পারবে না, তানবিনও বসাইতে পারবেন না। তারপরে এখানে বলে দিয়েছে দেখেন, সো ইট ইজ রং টু সে কিতাবুন বিলা লিন, এটা বলাটা ভুল। অথবা আল কিতাবু বিলা লিন, এটা বলাও ভুল। কারণ হচ্ছে মুদাফ কখনোই কি নিবে না, আলিফ লাম নিবে না, তানবিন নিবে না। আচ্ছা, পরেরটা দেখেন, এর পরে যেটা আছে মুদাফ ইলাইহি হিসেবে যেটা আছে সেটা সবসময় কি হবে? জের যুক্ত হবে। এই যে এখানে দেখেন কি আছে? জের যুক্ত। পরেরটা কি আছে? জের যুক্ত। আচ্ছা, এরপরে দেখেন এই যে কিতাবু মান, আমরা যেটা দেখলাম না একটু আগে,
হুম হুম কিতাবু মান। তো সেই ক্ষেত্রে একটু দেখেন কিতাবু মানের ক্ষেত্রে হচ্ছে ওই একই কথা বলছে। এখানে ওনার নোটটা শুধু দেখি দেখেন, মান ইজ নট ইন দ্য জেনেটিভ কেস বিকজ ইট ইজ ইনডিক্লাইনেবল। কারণ এই যে আমরা জেড দেখতে পাচ্ছি না লাস্টে, কেন জেড দেখতে পাচ্ছি না? এটা জেড হওয়ার কথা, মুদাবিলাইহি হইলে জেড যুক্ত হবে না? কিন্তু এটা এমন একটা নাউন, সেটা হচ্ছে যে অবস্থাতেই রাখেন, মারফু অবস্থায় রাখলেও যা, মানসুব অবস্থায় রাখলেও যা, মাজরুর বানাইলেও তাই একই। নামবেই। আমাদের টিচার ফান করে বলতো যে এমন একটা ব্যক্তি, মানে হি ইজ সাচ এ পোর ম্যান, মানে হি হ্যাজ অনলি ওয়ান ড্রেস, মানে এভাবে করে বলতো ওয়েন এভার ইউ ইনভাইট হিম, মানে যখনই আপনি তাকে দাওয়াত করবেন তখন সে একই ড্রেস পরে যাবে। দাওয়াত করলে একই ড্রেস পরে যাবে, আপনি যদি তাকে হচ্ছে মাঠে খেলতে নিয়ে যান সে একই ড্রেস পরে যাবে, আবার সে ওই একই ড্রেস পরে ঘুমাইতেও যাবে, তার আছে একটা ড্রেস। তো ঠিক এইভাবে হচ্ছে কি আপনার এই যে মানটাও ওভাবে চিন্তা করতে পারি আমরা, যে ওর হচ্ছে একটাই ফরম্যাট আছে, এটার কোনো চেঞ্জ নাই, একে মারফু বানাইলেও যা, মানসুব বানাইলেও যা, মাজরুর বানাইলেও তাই। বুঝতে পেরেছি ম্যাম? এই জন্য বলেছে হুম দেয়ার আর সার্টেন ইনডিক্লাইনেবল নাউন্স ইন আরাবিক হুইচ রিমেন আনচেঞ্জ, এবং সেটাকে বলে মাবনি। মাবনি মানে ফিক্সড, এটা রূপের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে ম্যাম? পরেরটাতে যাব। হ্যাঁ হ্যাঁ। আমরা শুধু জাস্ট মানে কুইক রিভিউ করে যাচ্ছি একটু। এরপরে দেখেন, মানে ইনশাল্লাহ এরপরে আমরা লেসন 6-এ গিয়ে কি পড়বো অন্তত এটুকু হইলেও ইনশাল্লাহ জেনে নিব। এখানে দেখেন, আলা, মাক্তা, বি, আল মুদাররি, সি। ঠিক আছে ম্যাম? আলা, মাক্তাবি, আল মুদাররি, সি। তো আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নিই, কুইক একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে উনার যে বইটা আছে, আমরা কিন্তু মাঝখানে উনার বইটা যখন উনি প্রথম দিকে শুরু করেছে, হুম আমরা কিন্তু ওটাকে ফোকাস করেছি, উনার স্লাইড গুলাকে ফোকাস করে, এখন কিন্তু একটু একটু আমরা ডিসকানেক্ট হচ্ছি হুম হুম যখন উনি আবার পরীক্ষার ডেট দিবে। কারণ উনি ক্লাসে যেগুলো আলোচনা করবে ওগুলো কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছি। হুম হুম। এই যে আমি যে স্লাইডটা এই যে এখানে দেখাচ্ছি না, এই যে এটার মধ্যে হ্যাঁ এটা মানে ওনার স্লাইডের টোটাল সামারি বলা যায় এখানে। হ্যাঁ হ্যাঁ। এই সেন্সে এই সেন্সে হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র উনি যখন পরীক্ষার ডেট দিবে, হুম হুম। কুইজ দিবে, তখন উনার ওইটাকে একটু ভালো মতো রিভাইজ করব, রিভাইজ হ্যাঁ করে আমরা কুইজটাকে অ্যাটেম্প করব। হ্যাঁ সেটাই। তাহলে আমরা একটু একটু আগাবো আর কি আমাদের ফ্লোতে। হুম হুম তাহলে আমার মনে হয় ভালো হবে, নাহলে আমরা পেছন দিক থেকে হচ্ছে মানে টেনে ধরার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। হুম হুম মানে ওটার সেটাই। একটা কারণ ছিল, কারণ শুরুর দিকে তো হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, এখানে দেখে দেখি ম্যাম, এখানে আলা, আলা মানে হচ্ছে অন, মাক্তা, বি। মাক্তা বি কেন হয়েছে? আলার কারণে। হ্যাঁ প্রিপোজিশন। এবং হচ্ছে পরেরটা কি আছে, সিনের নিচে জের হয়েছে, তার কারণ কি? এটা মুদাফ ইলাইহি, তাই না ম্যাম? আলা, আলাটা হচ্ছে হারফু জার বা হ্যাঁ প্রিপোজিশন। হ্যাঁ। মাক্তাবি হচ্ছে ইসেম মাজরুর। আবার কি, ইসেম মাজরুর সাথে সাথে এটা কি? মুদাফ। আল হ্যাঁ মুদারিসি হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে মাক্তা সেটাই। বি হলো কেন? বায়ের নিচে জের হয়েছে প্রিপোজিশন আলার কারণে বা হারফুজার আলার কারণে। হুম হুম আর হচ্ছে আল মুদাররিস সি, সিনের হুম। নিচে জের হয়েছে কারণ এটা মুদাফুন ইলাইহি, এই কারণে। বুঝতে পেরেছি ম্যাম? হ্যাঁ। জাস্ট, হ্যাঁ, কুইক রিভিউ। এইখানে দেখেন, তাখতা, তাখতা মানে হচ্ছে আন্ডার, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তাখতা এই অ্যাডভার্বের পরে যখনই কোনো নাউন আসবে সেটা মুদাফ ইলাইহি হবে, মানে যে কোনো নাউন আসলে সেটা মুদাফ ইলাইহি হবে, এবং সেটা হচ্ছে মুদাফ ইলাইহি মানেই কি? জের যুক্ত। হুম এখানে দেখেন প্রত্যেকটা কি হয়েছে, নাউন আসছে, জের যুক্ত হয়েছে। এরপরে দেখেন এই নিয়মটাতে আমি আসার জন্যই বলেছি মেইনলি। এখানে একটু খেয়াল করেন তো, ইয়া, ইয়া মানে হচ্ছে ভোকেটিভ পার্টিকেল বা পার্টিকেল অফ কলিং ও বলা হয়, মানে কাউকে অ্যাড্রেস করার জন্য, ডাকার জন্য আপনি পার্টিকেল, যে পার্টিকেলটা ইউজ করেন সেটা। এখানে ইয়া, ইয়ার হচ্ছে কি? ইয়া হ্যাজ অনলি ওয়ান দাম্মা, মানে এখানে হচ্ছে ইয়া মানে ওয়ান দাম্মা, সেটা ভুল বললাম। এখানে যে যে নাউনটা ইয়াকে ফলো করে সেই নাউনটার হচ্ছে কি হবে? সিঙ্গেল দাম্মা হবে। যেমন দুই পেশ ছিল, সেটাকে কি করে দিতে হবে? এক পেশ। মানে ইয়া আলিফ জবর ইয়া, যেটাকে আমরা যে বলি না, ও পিপল অফ দ্য বুক, ট্রান্সলেট করে না ইংলিশে, নালাসওয়ান কি হ্যাঁ করছে? হ্যাঁ। ওই যে আহলে কিতাব,
মানে আপনার খ্রিস্টিয়ান বা হচ্ছে জুইশ যারা আছে তাদেরকে কিন্তু মানে ডেকেছে ও পিপল অফ দ্য বুক, মানে পরে একটা স্টেটমেন্ট আছে আর কি। তো সেখানে হচ্ছে আমরা কি করেছে ওখানে আলোচনা কল মানে ডাকার জন্য, তাদেরকে হচ্ছে অ্যাড্রেস করে ডাকার জন্য কিন্তু ইয়া আলিফ জবর ইয়া ব্যবহার করেছি। তো আমরা বলি না ও ভাই বা ও বোন, মানে একটু হয়তো ডিস্টেন্স আছে, আমি তাকে অ্যাড্রেস করছি, তাকে মানে জাস্ট তার অ্যাটেনশনটা ড্র করছি। তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যারাবিকে হচ্ছে ইয়া আলিফ জবর ইয়া ব্যবহার করা হয়, এবং ইয়ার পরে যে নাউনটা আসবে যেটা বলে আপনি ডাকছেন সেই নাউনটা কখনোই তানবিন হইতে পারবে না, সেই নাউনটা অবশ্যই অবশ্যই সিঙ্গেল পেজ যুক্ত হবে। বুঝতে পেরেছি ম্যাম? নিশ্চয়ই বুঝতে হ্যাঁ, পেরেছি। এইখানে দেখেন এই নিয়মটা আছে, এই জন্য আমি ওখানে একটু ব্যাক করেছিলাম। এই যে এইখানে দেখেন তো মুহাম্মাদুন, ঠিক আছে, নর্মালি আমরা কি লিখি মুহাম্মাদুন, কিন্তু যখন ইয়া আলিফ জবর ইয়া আসছে তখন কি হয়ে গেছে, মুহাম্মাদু, এক পেশ হয়ে গেছে না? কেন হয়েছে? কারণ ইয়া আলিফ জবর ইয়া ভকেটিভ পার্টিকেলের পরে আসছে বলে আমরা এক পেশ বানিয়ে দিয়েছি। এরপরে কি দেখেন নাউনের নর্মালি কি এখানে উস্তাজুন, উস্তাজুন, তো উস্তাজুনকে হচ্ছে কি করেছি, ইয়া আলিফ জবর ইয়া যখনই নিয়ে আসছি সেটা লাস্টে কি আছে, এক পেশ। এরপরে দেখেন আছে কি খ লি দুন, ইয়া আলিফ জবর ইয়া ব্যবহার করেছি, খলি দু, ইয়ার পরে কি হয়েছে আল, মানে ইয়া খলি দু, নর্মালি খলি দুন হতো, কিন্তু ইয়া আলিফ জবর ইয়া আসার কারণে ভোকেটিভ পার্টিকেল আসার কারণে ইমিডিয়েট আফটার যে হচ্ছে নাউনটা আসছে সেই নাউনটা অবশ্যই কি হতে হবে, সিঙ্গেল পেজ যুক্ত হতে হবে। এরপরে দেখেন ওয়ালাদুন, নর্মালি কি নাউন ওয়ালাদুন, কিন্তু ইয়া আলিফ জবর ইয়া আসার কারণে ওয়ালাদু হয়ে গেছে, এক পেশ। বুঝতে পেরেছি ম্যাম? ম্যাম আমি কি পরেরটাতে যাব? আচ্ছা, এখানে দেখেন আমরা এই দুইটা নাউন দেখেছিলাম, ইবনু আর হচ্ছে ইসমু, এই যে একটু আগে আলোচনা করেছি হামজাতুল ওয়াসাল, এটা নিয়ে আর আলোচনা করছি না। তো আমাদের যে টার্গেট সেটা আমরা ইনশাল্লাহ শুরু করি 6। আমরা অনেকদিন পরে মানে লেসন 5-এ স্টাক হয়ে থেকে আমরা ইনশাল্লাহ 6 এন্টার করতে পেরেছি। তো একটুখানি জাস্ট একটু দেখে নিই, হয়তো সর্বোচ্চ 10 মিনিটস। আপনাদের কি সমস্যা আছে যদি এটা 10 মিনিটসের মতো শুধু নিয়মগুলো একটু দেখে দেয়, নতুন কিছু আছে কিনা? মানে আশা করছি নাই এখানে নতুন কিছু, আগে এটা শিখে ফেলছি আমরা, জাস্ট কুইক রিভিউ। কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মিউট আচ্ছা, করে এখানে এখানে একটু দেখেন প্রথমে যেটা আছে হাজিহি, মনে আছে না? হাজা, হ্যাঁ হ্যাঁ, হাজার হচ্ছে কি ফ্যামিনিন কি, এটা ফ্যামিলি হাজি। হাজিহি, এগুলা এই লেসন 6 কিন্তু আমরা পড়ে ফেলছি। এই যে হ্যাঁ। বলেছিলাম না যে আমরা আসলে এটা কোন আমি লেভেল কভার পর্যন্ত দিয়েছি। গেছি পরে গিয়ে রিয়েলাইজ করবেন। হুম হুম তো এখানে দেখেন এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি আমার ম্যাক্সিমামটা আল্লাহর মতো আমরা কিন্তু পড়ে ফেলছি, শুধু হচ্ছে দেখেন যে কোথাও নতুন কিছু আছে কিনা সেটা আমি দেখবো। হুম তো হুম এখানে দেখেন হাজা হচ্ছে ম্যাসকুলিন হুম হুম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটার অর্থ দিস, আর হচ্ছে এখানে হাজিহি, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটার অর্থ হচ্ছে কি দিস, কিন্তু এটা হচ্ছে ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফেমিনিন। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। হুম। বুঝতে পেরেছি? হ্যাঁ। হাজা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হাজি হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুম এবং দেখেন এটাকে বলেছে কি উচ্চারণের সময় এক আলিফ টেনে উচ্চারণ করতে হয়, কিন্তু লেখার সময় আলিফটাকে অমিটেড রাখা হয়, এটা পরের নিয়ম, এটা না জানলেও চলবে। পরেরটা দেখেন তো নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, এইটা একটু দেখি। নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভ আর মেড ফেমিনিন বাই অ্যাডিং তা মারবুতা বা রাউন্ড তা, হুম, আমরা এটা দেখেছিলাম না, একটু হ্যাঁ এটা জুম করে দেখেছি। এটা দেখেন তো দেখেছি না?
যে হুম নাউন, এখানে একটা কথা যেটা দেখে নেই, নাউনস অ্যান্ড অ্যাডজেক্টিভ। কারণ কেন বলেছে এই কথাটা জানেন? কারণ হচ্ছে আপনার কি নাউনের সাথে অ্যাডজেক্টিভের একটা কম্প্যাটিবিলিটি আছে না, এগ্রিমেন্ট আছে না? হ্যাঁ যে নাউনের পরে কোন একটা শব্দ আসে, সেটাকে অ্যাডজেক্টিভ হইতে হইলে চারটা এগ্রিমেন্ট তাকে সই করতে হয়। প্রথম কথা নাউনের, যে হ্যাঁ আমার অ্যাডজেক্টিভ সিং। হইতে হইলে আমার যে কেস এন্ডিং, সিং, হ্যাঁ সিং, সিটা হচ্ছে কেস এন্ডিং, মানে মারফু থাকলে, নাউন মারফু থাকলে অ্যাডজেক্টিভও মারফু হবে, মানসুব থাকলে অ্যাডজেক্টিভ মানসুব, মাজরুর থাকলে অ্যাডজেক্টিভ মাজরুর। মানে নাউনের লাস্টে পেশ যুক্ত হইলে অ্যাডজেক্টিভ পেশ যুক্ত, জবর যুক্ত হইলে জবর যুক্ত, মানে জবর জের পেশ এগুলো ম্যাচ করতে হয়, তাই তো? লাস্টেরটার উপরে, হুম, লাস্টের জি অক্ষরের উপর। এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে পরেরটা হচ্ছে কি, নাউন ডেফিনাইট হলে অ্যাডজেক্টিভ ডেফিনাইট, নাউন যদি ইনডেফিনাইট হয় অ্যাডজেক্টিভও ইনডেফিনাইট হবে, সেকেন্ড কথা। আর এরপরে কি, নাউন যদি সিঙ্গুলার হয় অ্যাডজেক্টিভটা সিঙ্গুলার, নাউন ডুয়াল হইলে অ্যাডজেক্টিভ ডুয়াল, নাউন প্লুরাল হইলে অ্যাডজেক্টিভও প্লুরাল। আর লাস্ট এটা হচ্ছে জেন্ডার, নাউন যদি ম্যাসকুলিন হয় অ্যাডজেক্টিভ ম্যাসকুলিন হবে, নাউন ম্যাম কথা শোনা ফেমিনিন যাচ্ছে হইলে। না? শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আমি তো লাউডলি কথা বলছি। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় আমি শাউট করছি রুমের মধ্যে। জি ম্যাম এখন। আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্ক। আপনার হয়তো নেটওয়ার্কে ইস্যু হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন লাস্টের যে কথাটা জি ম্যাম। বলছিলাম, যে অ্যাডজেক্টিভের সাথে নাউনের হচ্ছে কম্পাটিবিলিটি, আরেকটা জায়গা হচ্ছে জেন্ডার। নাউন যদি ম্যাসকুলিন হয় অ্যাডজেক্টিভও ম্যাসকুলিন, নাউন ফেমিনিন হইলে অ্যাডজেক্টিভও ফেমিনিন। তার মানে কি অ্যাডজেক্টিভেরও কি আছে, ম্যাসকুলিন ফেমিনিন আছে না? তো জি। নাউনের মতোই অ্যাডজেক্টিভেরও কি লাস্টে হচ্ছে কিছু কিছু নাউন আছে, সেই নাউন গুলার লাস্টে রাউন্ড তা, বা হচ্ছে কি গোলতা, বা তা মারবুতা, বা হচ্ছে ক্লোজ তা, যেটাই বলেন, হুম এই তাটা অ্যাড করে আপনি কি করতে পারেন, ফেমিনিন বানাতে পারেন। কিছু নাউন, সবগুলা নাউন না কিন্তু, কিছু নাউনে আপনি মানে হচ্ছে আপনার রাউন্ডটা যোগ করে সেটাকে ফেমিনিন বানাইতে পারবেন, সেটা অ্যাডজেক্টিভ হোক অথবা নাউন হোক, সেটাকে ফেমিনিন বানাইতে পারবেন। তো এখানে দেখেন সেটা বানানোর নিয়মটা কি, এটা দেখেছি না আমরা, এই যে মুদাররিসুন, সেটাকে ফেমিনিন বানাইতে হইলে কি করতে হবে, লাস্টের লেটার উপরে জবর দিয়ে দিতে হবে, লাস্টে কি করতে হবে, তামার বোতা যোগ করতে হবে। তামারগুতা। হ্যাঁ, এই যে দেখেন এই কাজটাই করেছে। ঠিক আছে, এই কথাটাই শিখেছে, এটা আমরা দেখেন আগে কিন্তু ইনশাল্লাহ পড়ে আসছি। হ্যাঁ yes. এবং দেখেন সার্টেন নাউন্স হ্যাভ এ সেপারেট ফর্ম, ফর্ম ফর ফেমিনিন, হুম হুম এইগুলা কিন্তু নিয়মে আমরা দেখে আসছি। হুম এই চারটা যে এক্সেপশন। মানে দুইটা হচ্ছে আপনার ইয়া থাকবে, মানে দুইটা সিঙ্গেল শব্দ, যেমন এখানে ইবনু মানে হচ্ছে, ইবনুন মানে সন, আর বিনতুন মানে ডটার, উখতুন মানে সিস্টার, আখুন হচ্ছে ব্রাদার। সেপারেট সেপারেট নেম থাকবে, ম্যাসকুলিন ফেমিনিনের জন্য টোটালি হচ্ছে ডিফারেন্ট নেম। এরকম কিছু নাউন আছে যেগুলোকে আমার ফেমিনিন করতে হলে কি করতে হয়, আপনার হচ্ছে দুইটার জন্য দুইটা শব্দ, ম্যাসকুলিনের আলাদা শব্দ, ফেমিনিনের জন্য আলাদা শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন কতগুলো এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে যে আমরা এটাও দেখেছিলাম না, বলছি যে হ্যাঁ ডাবল 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 বডি ফ্যামিলি। পার্ট, হ্যাঁ এই যে এটা ডাবল। ডাবল মেম্বার্স অফ দ্য বডি, হ্যাঁ হ্যাঁ আউটার আউটার বডি পার্ট। হ্যাঁ হ্যাঁ আর আমি যে এখানে ক্লাস করি ওখানে আবার অনেক সায়েন্টিস্ট বা হচ্ছে আপনার ইয়া আছে, মেডিসিন স্পেশালিস্ট আছে, তো ওনারা কোয়েশ্চেন করেছিল যে এটা কি হচ্ছে আউটার পার্ট না ইনার পার্ট, কারণ আপনার ভেতরেও তো পার্টসপত্র আছে, তাই না? সেগুলোর যদি ওরা জোড়া খুঁজতে চায়, সেটাও ইনক্লুডেড কিনা, তো বলছে শুধু আউটার পার্ট। তো এখানে দেখেন বলা আছে কি ডাবল বডি, মানে যেগুলো হচ্ছে দুইটা দুইটা করে আছে সেটা কি ফেমিনিন, আর ফ্যামিলি। যেগুলো সিঙ্গেল আছে সেগুলো ম্যাসকুলিন। হুম সহজ ভাষায়। তো আমরা দেখেন তিনটা সিস্টেম দেখলাম না, হুম একটা হচ্ছে কিছু শব্দ আছে সেই শব্দকে সরাসরি ফেমিনিন করতে হলে রাউন্ডটা যোগ করতে হয়, আবার কিছু শব্দ আছে যেগুলোর কি সেপারেট একটা কি আছে, ফেমিনিন শব্দই আছে। আবার হচ্ছে কি বডি পার্টস এর ক্ষেত্রে ডাবল বডি পার্ট গুলো হচ্ছে ফেমিনিন, সিঙ্গেল হইলে ম্যাসকুলিন। ঠিক আছে, আমরা এটাকে চলে আসি ওখান থেকে। এখন দেখেন এই এই জায়গাটা,
কি হলো, মানে মাঝে মাঝে কি যে হয় প্যাডে, লেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। মানে ইয়া হচ্ছে, ব্লাব করছে এখানে। আচ্ছা ম্যাম, এক second। হ্যাঁ, দেখেন। আবার আমার মনে হয় এখানে লেখারই সমস্যা। আচ্ছা দেখেন, আমি এটা লিখে দেখাচ্ছি না, এখানে দেখেন তো, এই যে হুম এটা 3 নাম্বার, হুম যেটা 3 নাম্বার, হুম। তো 3 নাম্বারের ক্ষেত্রে কি আছে? এটা একটা প্রিপোজিশন লি। হ্যাঁ, লি মানে হচ্ছে হার্ফ চার, লামজের লি, যেটার অর্থ কি? বিলংস বিলং টু অথবা ফর, বিলংস টু অথবা ফর। তো এখানে হচ্ছে দেখেন, এই যে এই প্রিপোজিশনটা শুধু মানে বলেছে হাজা, মানে দিস, হাজা মানে কি দিস, লি হচ্ছে কি ফর অথবা বিলংস টু, বিলা লিন। কেন বিলা লিন হয়েছে? লি এর কারণে, মানে বিলালের লাস্টে জের হয়েছে কেন? লামজের লি আসার লিয়ে কারণে, কারণ লি হচ্ছে প্রিপোজিশন বা হারফুজার। তাহলে তারপর বিলাল হচ্ছে ইসেম বা নাউন, তাহলে কি হবে? মাজরুর হবে, জের যুক্ত হবে। হুম তো কি হয়েছে? হাজা মানে হচ্ছে দিস, লি মানে হচ্ছে বিলংস টু অথবা ফর বিলাল, তাই তো? দিস ফর বিলাল। দেখেন হুম। তো বোঝা যাচ্ছে না? দিস হ্যাঁ। ফর বেলাল। আপনি কিন্তু ইজ ভার্বটা না আনলেও কিন্তু অর্থ বোঝা হুম যায়, হুম। কারণ আরেকটু যদি ডিপে আপনি অর্থ করতে যান, এটা কি নমিনাল না ভার্বাল সেন্টেন্স? নমিনাল। এটা নমিনাল। শুরু হয়েছে কি প্রোনাউন দিয়ে, হাজা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে হাজা মানে হচ্ছে দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্ট। লামজের লি প্রিপোজিশন বা হারফুজার, বিলাল হচ্ছে ইসেম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খবর বা প্রেডিকেট। তো এখানে দুইটা হচ্ছে কি আমার প্রেডিকেট হিসেবে আসছে, তাহলে সাবজেক্ট নিয়ে কি বলা হচ্ছে? দিস, কোন একটা বিষয় বা কোন একটা কিছু জিনিস, সেটা কি কার মালিকানা আছে, মানে কার আসলে মালিকানাটা কার? লি বিলা লিন, জানি। মানে বিলংস টু বেলাল। বিড়াল। ঠিক আছে, মানে আমরা জাস্ট একটু ইয়াটা, এই যে এখানে দেখেন আলহামদুলিল্লাহ, দেখেছেন এক্সাম্পল আছে। হুম হুম উনি কিন্তু কোরআনের আয়াত সহজে আনে নাই। এই যে আমরা যে বাকু 25-এ ক্লাস করি, হুম হুম মানে এক একজন শিক্ষকের এক একটা ইয়া থাকে। তো তো উনি যখন আমাদেরকে যে বলেছি না, আমরা চাতক পাখির মতো, আমি মানে আমি তো পুরা 6 মাসের বেশি আপনার বুক 1 আর 2 পড়তে গিয়ে আমি অপেক্ষা করেছিলাম যে আমি কবে 3 শুরু করবো, আমি কোরআনের আয়াত পাবো, হুম হুম কোরআনের আয়াত আমি কবে পাবো, অ্যানালাইসিস করা শিখবো, মানে এটার জন্য আমি পুরো পাগল ছিলাম। মানে হুম আপনি বুঝতে পারছেন, আমি 6টা মাসের বেশি আমি অপেক্ষা করেছি। এরপরে যখন বুক 3 শুরু হয়েছে, তখন কোরআনের আয়াত আসছে, না হলে আপনি কনফিউজড হয়ে যাবেন, কারণ কোরআনের আয়াত তো সবকিছু মিক্সড, হুম সব ধরনের সব গ্রামারের হচ্ছে মিক্সচার সেখানে। তো আপনি যদি সব গ্রামাটিক্যাল রুলস আপনার একবার জানা না থাকে, তাহলে তো আপনি কনফিউজড হয়ে যাবেন, আর আপনার হুম কাছে উল্টাপাল্টা মনে হবে। এই জন্য দেখবেন, খেয়াল করবেন কোরআনের আয়াত নিয়ে কিন্তু নেগেটিভ কমেন্টস, ওরা বলছে না যে এটা তো এটা হওয়ার কথা না, হুম এটা হুম কেন এখানে হয়েছে। হুম হুম। তো Right. এইভাবে তো কোয়েশ্চেন করা যাবে না। হুম হুম তার কারণ হচ্ছে যে ওই নলেজটা ডেপথ আমাদের তো নাই, কারণ আমরা যারা শিখেছি প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে, ওইটা হয়তো অন্য একটা নিয়মের কারণে ওই নিয়মটা ডিফারেন্ট। তো সেটা হচ্ছে এই জন্যই কিন্তু হচ্ছে ওই লেভেলে কিন্তু কোরআনের আয়াতটা আমি যার কাছে শিখেছি সে আনেই নাই, মানে নতুন কিছু যা শিখিয়েছে এর মধ্যে লিমিটেড। এখানে দেখেন শুধু কি করেছে, এই শব্দটা এনেছে, এর বাইরে কিছু আপনি কিন্তু পাবেন না। পেয়েছেন কি আজ পর্যন্ত? পান নাই কিন্তু, হুম। এখানে দেয় তিনি নাই। আনেন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ একটু বোঝানোর জন্য, আলহামদু হচ্ছে, এটা কিন্তু কি একটা সেন্টেন্স। হুম আলহামদু হচ্ছে মুক্তাদা বা সাবজেক্ট, লি মানে হার্ফ জার বা প্রিপোজিশন, আল্লাহি ইসেম মাজরুর, জার মাজরুর শিবু জুমলা খবর, মানে লিল্লাহি হচ্ছে প্রেডিকেট, হুম হুম। লিল্লাহি হচ্ছে প্রেডিকেট আর আলহামদু হচ্ছে সাবজেক্ট। মানে এখানে আল হচ্ছে জেনেরিক আল, আল বলতে হচ্ছে একটা জেনেরিক, মানে জেনেরিক হচ্ছে কেমন, ওই যে একটা জিনাস থাকে না, ইলিশের একটা প্রজাতি আছে না, হুম। ওই প্রজাতির সাথে মানে আপনার ইলিশের কি সবগুলো ইলিশের কি একটা কমন একটা প্রজাতি আছে না, নেমিং তো আছে, শাপলা ফুলের একটা প্রজাতি,
হ্যাঁ তো জেনেটিক। সেক্ষেত্রে হ্যাঁ জেনেটিক যেটা, তো সেখানে হচ্ছে আলহামদু মানে প্রেইজ বলতে যেটা মিন করে সব ধরনের প্রেইজ, মানে এটা হচ্ছে কম্বিনেশন অফ অল প্রেইজেস, মানে ওই প্রেইজ বলতে যত ওই জিন মানে ওই ওই হচ্ছে কি জেনাস, পুরো জেনাসটাকে কভার করেছে আল। এটা হচ্ছে ডেফিনাইট ইনডেফিনাইট, এটার অন্য একটা মিনিং। তো এই জন্য দেখেন আলহামদু মানে আলের হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে জেনেরিক আর একটা হচ্ছে আপনার মানে ডেফিনাইট ইনডেফিনাইটের ক্ষেত্রে আল ডেফিনেটলি। ব্যবহার করি, হ্যাঁ। তো এটা হচ্ছে ওই সেন্সে, ওই সেন্সে। তো এখানে দেখেন অল প্রেজেস, এই জন্য দেখবেন অল প্রেজেস, কিন্তু এখানে শুধু প্রেইজ বললে 50% হয়। আসলে এটা প্রেইজ উইথ থ্যাঙ্ক, মানে প্রশংসা করবেন সাথে কৃতজ্ঞতাও থাকতে হবে, মানে আপনার হচ্ছে গ্রেটফুলনেসও থাকতে হবে, সাথে হচ্ছে প্রেইজটাও থাকতে হবে, মানে প্রশংসার সাথে আপনার কৃতজ্ঞতা থাকতে হবে, দুইটার কম্বিনেশনই হচ্ছে হামদ। মানে এটা আরেকটু আরেকটু টিপে, আচ্ছা ওই লেভেলে না যাই, দেখেন এটা হচ্ছে এটা আপনার হচ্ছে প্রথমটা কি মানে লামজের লি আসছে, লি মানে হচ্ছে বিলংস টু, আর এটা হচ্ছে কি প্রেডিকেট, সরি প্রিপোজিশন। আচ্ছা এটা আমরা পরে ইনশাল্লাহ দেখবো, এরপরে দুইটা শুধু শব্দ মিনিং, আর কিছু নাই, এই জন্য আমি এই দুইটা শব্দ বলছি। এই দুইটার শুধু মিনিংটা দেখেন, আইদান মানে অলসো, আর হচ্ছে জিদ্দান মানে ভেরি। আপনারা যে বাকু 25 এর যে স্লাইডটা দেখবেন, এই দুইটা শব্দ কিন্তু এনেছে কোন একটা স্লাইডে, শুধু দুইটা শব্দ, আর কিছু ব্যাখ্যা করে নাই, শুধু আচ্ছা সংজ্ঞায়ন করেছি, আচ্ছা আচ্ছা। মানে ইন্টেন্সিভ ফর্মে, মানে যে বলে না দিস ইজ অলসো, মানে একটু এমফেটিক। আবার হচ্ছে দিস ইজ মানে যে ভেরি মাচ বলে না, একটু এমফেসিস বা হচ্ছে ইন্টেন্সিভ আকারে বলার জন্য আমরা হচ্ছে আয়দান আর জিদ্দানটা মানে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা এখানে ক্লোজ করি নাকি? হ্যাঁ আর ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ ক্লোজ করি। ঠিক আছে।